একটি তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দাবি, যে পার্থক্যের যে বিবেচনাটা ছিল, সেটিও এখন আর থাকবার বা রাখবার কোনো চেষ্টা হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আওয়ামী লীগ জনগণের মতামতকে উপেক্ষা করে এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতকে পদদলিত করে কেবলমাত্র তাদের দলীয় ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য এবং একটা দলীয় চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসন বজায় রাখতে যেয়ে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের ভেতর দিয়ে তারা আসলে তুলে দিয়েছে। একে একে অনুষ্ঠানে উপস্থিত সকলেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয়, সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি। আমরা এই জন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। এই কারণে ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি দুটো তিনটে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করছে, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো। সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের সময়সীমা এবং রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচার কার্য নিয়েও আলোচনা করা হয়। বিদ্যমান যে পরিস্থিতি, ইতিমধ্যে সরকার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন তার কাজ শুরু করেছেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের তড়িঘড়ি ও ছাত্র সমাজের দেওয়া বার্তা অনুযায়ী সাইফুল হক অন্তর্বর্তী সরকার সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করবার বিশেষ কোনো সুযোগ নেই, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাথে সংবিধান সংশোধন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত আছে, যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমতের এক জরুরত আছে। এমত অবস্থায় এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেছেন সাইফুল হক।